কেমন আছো বন্ধুরা? প্রথমেই সাবস্ক্রাইব করো বলে চেঁচাবো না। তার আগে আমার এই সিম্পল চিকেন রেসিপিটা একটু দেখো, পুরোটাই দেখো তো আমি কিভাবে নতুন করে রান্না করলাম। একটা সিক্রেট মশলাও এর মধ্যে ব্যবহার করেছি, সেটাও একটু দেখো। দেখে নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু পুরো ভিডিওটা দেখো। কিন্তু রসুন, আদা, কাঁচা লঙ্কাটা আমি একটু দরদরা করেই পেস্ট করেছি, যাতে মুখে লাগলে ভালো লাগে। এরপরে আমি 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা মাখিয়ে ম্যারিনেট করে সাইড করে দেবো। এখানে খেয়াল রাখবে চিকেনটা যেন বোনলেস হয়, শুধু পায়ের পাশ থেকে জিনিসটা নিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি তাহলে তোমার সেদ্ধ হয়ে যাবে, কেননা গোটা প্রসেসটাই আমি তাওয়াতেই করব। এরপর অ্যাকচুয়ালি যে মশলাটা আমি বানাতে চলেছি সেটাই কিন্তু এই তাওয়া চিকেনের সবথেকে বড় মশলা বলতে পারো। এই মশলা ছাড়া কিন্তু এই চিকেনটা স্বাদ হয় না। গোটা জিরে, মৌরি, ধনে, মেথি আর গোলমরিচ, এগুলো গেল মশলা। এবার চিকেনটার ফ্লেভার আনতে হবে, তো তার জন্য বড় এলাচ, জয়িত্রী আর দারচিনি, এটা শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো কাসুরি মেথি। ব্যাস, মশলাটা সাইড করে গুঁড়ো করে নিও, কিন্তু দেখো গুঁড়োটা যেন দরদরা হয়, মানে পুরো গুঁড়ো করা চলবে না। চা পাতা যেমন হয় না, ঠিক সেরকম রাখবে। এরপর দেখতেই পাচ্ছ আমি তাওয়ার মধ্যে তেল ঢেলে নিয়ে চিকেনটাকে ভাজতে শুরু করে দিয়েছি। একটা জিনিস মনে রাখবে যে এই চিকেনটা কিন্তু 60% এই ভাজাটাতেই কুক হয়ে যাবে। আমরা যখন মশলাটায় কষাবো তখন কিন্তু বেশিক্ষণ আর কুক করা যাবে না। সত্যি বলতে কি, এটা এত অপূর্ব খেতে হয় যে রুটি, পরোটা, লুচি, ইভেন পাউরুটির সাথেও তোমরা খেতে পারো। ঘরে যদি হঠাৎ করে গেস্ট এসে যায় তাহলে ছোট ছোট চিকেন এইভাবে কেটে নিয়েও তোমরা বানিয়ে নিতে পারবে। চিকেনটা তুলে নিয়ে তাতে একটি অবশ্যই তেজপাতা ফোড়ন দিও। আমার কাছে তেজপাতা ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবে। তারপরে অবশ্যই নুন আর হলুদ দিয়ে কষাতে থাকবে। আর মনে রাখবে এটাই কিন্তু পেঁয়াজ, টমেটো যেটা ইউজ করব আমি, সেগুলো সবই যেন মুখে লাগে। মুখে লাগার অর্থ হচ্ছে যে খেতে বসার সময় সেটা যদি মুখে লাগে তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব টেস্টি হয়। এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি আমি টমেটোটাও আমি পেস্ট করিনি, ওই দরদরা করে একটুখানি কুচিয়ে নিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার বাটার তো অবশ্য দিতেই হবে, বাটার না দিলে ঠিক এটা টেস্ট আসবে না। যেহেতু একটা পাঞ্জাবি স্টাইল রান্না, সেই জন্য বাটার ছাড়া কিন্তু একদমই অকেজো রান্নাটা। এরপর হালকা একটু জল ছেটা দিয়ে রান্নাটা মানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা চিকেনগুলো আমি পুরোটাই ঢেলে দেবো। চিকেনের সাথে যেটুকু তেল ছিল সবটাই কিন্তু ঢেলে দেবে। এরপর কিছুই না, খুব ভালো করে কষাতে থাকবে। কষানোতেই এটার আসল মজা। এরপরে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম না, সেই মশলাটা গুঁড়ো করে এর ওপরে ছড়িয়ে দেব। কিন্তু মশলাটা ছড়াবে কখন? ছড়াবে হচ্ছে তখনই যখন দেখবে এই মানে চিকেনটা কষাতে কষাতে একটা কালচে কালার এসে গেছে। তোমরা বুঝতে পারছো কি না আমি ভিডিওটায় জানি না, কিন্তু যেহেতু এটা তাওয়াতে কষানো হয়, সুন্দর একটা কালচে কালার যখনই চলে আসবে তখনই জানবে তোমার চিকেনটা প্রায় রেডি। সেই সময় এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবে। এই মশলাটা দেওয়ার পর মোটামুটি 5 মিনিট রান্না করলেই জানবে তোমার তাওয়া চিকেন রেডি। এক্ষেত্রে যেটা বললাম সেগুলো কিন্তু মাথায় রাখলে চিকেনটা কিন্তু খুব টেস্টি খেতে হয়। এক হচ্ছে বোনলেস চিকেন নেবে, থাইয়ের পাশ থেকে নেবে আর ছোট টুকরো করে কাটবে, আর ওই সিক্রেট মশলাটা অবশ্যই তৈরি করবে। আর চিকেনে যদি তুমি সলিড পিস নিয়ে ভাবো যে এটাই ছোট ছোট টুকরো করে রান্না করব, তাহলে কিন্তু খেতে ভালো হবে না, তাহলে কিন্তু ভাজার সময় গোটা জিনিসটা ছিবড়ে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার তাওয়া চিকেন কিন্তু রেডি। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার রুটি, লুচি যে কোনো কিছুর সাথে বা পরোটা পরিবেশন করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে।